অনেকদিন ধরেই খুব ইচ্ছে করছিল কাশফুলে ঘুরতে যাওয়ার। সবার এত এত নিয়ে দেখে আমি আর ঘরে বসে থাকতেই পারলাম না। তাই আমিও সুন্দর একটি নীল শাড়ি পরে চলে গেলাম অনন্যাবাসীকে। সেখানে যাওয়ার পরে কেন জানি মনে হচ্ছে আমি কারো গায়ে হলুদে এসেছি, কারণ সবাই নানা রকম শাড়ি পরেছিল আর প্রচুর পরিমাণ মানুষ ছিল, মানে একদম মেজবেন্ডে বাড়ি একটা ভাব ছিল। তো গাইস, আমরা অনন্যাবাসীকে বেশিক্ষণ ছিলাম না, আমরা যাওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা জাস্ট 10 মিনিটের মতো কিছু ছবি আর ভিডিও ক্লিপ নিয়ে সেখান থেকে বের হয়ে যাই। যখন বৃষ্টি হচ্ছিল তখন সবাই যে যার মতো করে শুধু পালাচ্ছিল। অনন্যা আবাসিক থেকে সোজা আমরা চলে যাই দা ইতালিয়াতে। বরাবরের জন্যই এই রেস্টুরেন্টটা আমার খুবই ফেভারিট, আর সেখানে গিয়ে আমি নানা রকম ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এদিকে ইতালিয়া যাব আর মিররের ঢং করব না তা কি করে হয়। বরাবরের মতো এবারও মিররের নানা রকম ভিডিও করে নিলাম। তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে? হবে না কেন? না হও, বান্ধবী হয়ে যাও। আমরা কোনো প্রেম টেম করবো না, আমরা দুজনে। কত হচ্ছে এই শাড়িটা আমার কেমন লাগতেছে গাইস, প্লিজ কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আমার বান্ধবীকে ব্ল্যাক শাড়িটা কেমন লাগছে? ক্রাশ, চাটার ক্রাশ। এই যে জাতির ভাইরাল দোলনা। তবে কেন জানি এই দোলনায় বসার পর পিছনে মানুষগুলো সবসময় চলে আসে। মানুষগুলো একটু দুঃখ বোঝার চেষ্টা করে না যে আমি একটা ভালো ছবি ভিডিও তুলতে পারতাম যদি তারা পিছনে না থাকতো। তো নীল রঙের শাড়ি পরে যত রকম ঢং করা যায় সব রকম ঢংই আমি এখানে করছিলাম। অতপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের চলে যাওয়ার পালা। সো এই মিররে আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। সো গাইস, আজকে এই ছিল আমার নীল শাড়ি স্টোরি। পরবর্তী আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।